বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তারেক আহমদ, সাবেক রহনপুর পৌরসভা। আজকে এই ভোলাহাটে আমরা এসেছি, ভোলাহাট উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করার জন্য এবং গণসংযোগ করার জন্য। আপনারা জানেন আমি বিএনপি থেকে মনোনয়ন করছি। আমাদেরকে দল নির্দেশ দিয়েছে জনগণের মধ্যে এই 31 দফার লিফলেট বিতরণ করার পাশাপাশি যারা প্রার্থী তাদেরকে গণসংযোগ করার কথা বলেছেন। আমি এই লিফলেট বিতরণের পাশাপাশি আমি জনসাধারণের সাথে আমি গণসংযোগ করছি। আমার সফরসঙ্গী হিসাবে প্রায় 2000 নেতা কর্মী আমার সাথে আছে এখানে। তো আমি আজকে ভুটানি বাজারে এই ভোলাহাটের যেটা উল্লেখযোগ্য একটা হাট বা বাজার নামে পরিচিত, সেটা হলো ফুটানি বাজার। এই ফুটানি বাজারে লিফলেট বিতরণ করছি। পূর্বে আশেপাশে অনেকজনকে দিলাম, এখন আমি এখানে দিচ্ছি। আর এই লিফলেট আপনাদের বিতরণের পাশাপাশি আমি সবার কাছে দোয়া চাইছি। আমাদের দল, আমি একজন মাঠের কর্মী, আমি একজন দুর্দিনের কর্মী হিসাবে দল যেন আমাকে মনোনয়ন দেয়। আর আপনারা জানেন যে জামাত থেকে যাকে প্রার্থী করা হয়েছে তার বাড়ি রহনপুর, আমার বাড়িও রহনপুর। গোমাস্তাপুর উপজেলার মধ্যে হলো রহনপুর পৌরসভা। আপনারা জানেন যে উপজেলার ভোট গোমাস্তাপুর, রহনপুর পৌরসভা সহ এই 2 থানার চাইতেও আনুমানিক 20,000 ভোট বেশি। তাই অত্যন্ত গুরুত্ব বহন করে এখানে যে রহনপুর থেকে যদি প্রার্থী হয় তাহলে ভোলাহাটের মানুষও যেমন কাছাকাছি এমপিকে কাছে পাবে, নাচলের যারা মানুষ রয়েছে, নাগরিক বৃন্দ রয়েছে, দলীয় নেতা কর্মী রয়েছে, তারাও কাছে পাবে। এবং ওই থানাটিতে যেহেতু ভোটের পরিমাণ অনেক বেশি, সেহেতু আমার মনে হয় কম্পিটিশনটা একই জায়গা থেকে হলে দলের পাশের জন্য, বিএনপির পাশের জন্য, ধানের পাশের জন্য আমি মনে করি অনেক ভালো হবে। এবং আমি মনে করি এখানে অনেক সফলতা, খুব সহজেই আমরা সফলতা লাভ করব। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লিফলেট গুলো আমি এখন জনতার মধ্যে আমি দেখছি। আপনারা যারা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে না করে একটা মিটিং করতে কোন জায়গাতে সালাম নেন, সালাম নেন। সামনে আসছে শুভ দিন, সামনে আসছে শুভ দিন। আপনাকে জানিয়ে যায় প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয়, পরবর্তীকে জানিয়ে যায়, পরবর্তীকে জানিয়ে যায়। সালাম
Thank you.